বন্ধুরা শীতকাল এসে গেছে আর শীতকাল মানে কিন্তু পিকনিক, ফাংশন, স্টেজ শো, আর এইগুলো সবকিছুই করতে লাগে একটা ভালো জমদার স্পিকার। তাই আমি এনেছি সব থেকে ভারী স্পিকার। বাপরে বাপ কি ওয়েট এটা। আমি একটা স্পিকার নিয়েছি, অ্যামাজনে দেখলাম যে মোটামুটি কোন স্পিকারে সব থেকে ভালো একটু রেটিং আছে, তো সবকিছু দেখে মনে হলো এই স্পিকারটাই একটু ঠিকঠাক হবে। মেন আমাদের উদ্দেশ্য স্পিকারের পেছনে পিকনিকে গান বাজানো, আর বাই চান্স এমনি যদি একটুখানি শোটো করা হয়, একটুখানি ডান্স বান্স করা হয়, তো সেই সময় যেন স্পিকারের থেকে ভালো হয় আওয়াজ আসে। স্পিকারের আনবক্সিং করা হবে, তার সাথে নেক্সট লেভেল কিছু গানেরও টেস্টিং করা হবে, যে গান কেমন চলে আমাদের স্পিকারে। চলো বন্ধুরা দেখা যাক আমাদের ট্রিবিটের স্পিকার কেমন হয়। আনবক্সিং শুরু করা যাক। ফার্স্ট টাইম স্পিকার আনবক্সিং করা হচ্ছে, দেখা যাক কেমন বেরোয়। একটুখানি যদি RGB লাইটিং ওয়ালা স্পিকার হয় তাহলে বেশ জমে যাবে। কিন্তু আগে একটা স্পিকার আনবক্সিং হয়েছিল, সেটা কিন্তু আমাদের টিভির সাথে লাগানোর স্পিকার, আর এটা কমপ্লিটলি একটা পোর্টেবল স্পিকার যেটা পিকনিক টিকনিকে নিয়ে যেতে পারবে। বড় আছে বেশ বক্সটা। আর বন্ধুরা বক্স থেকে বেরিয়ে গেছে আমাদের স্পিকার, ট্রিবিটের StormBox Blast 2। বাপরে বাপ ভাই, নেক্সট লেভেল বড় স্পিকার আছে। আর এখানে ছবি দেখে আশা করি বুঝতে পারছো এটা একটা পোর্টেবল স্পিকার, তো এটাকে নিয়ে তুমি যেখানে যেখানে গিয়ে একদম ফুল ভলিউমে গান শুনতে পারবে। দেখি ভাই ভেতর থেকে কেমন স্পিকার সিস্টেম বেরোয়। আনবক্সিং করার সাথে সাথে নতুন গ্যাজেটের একদম হেভি গন্ধ ছাড়ছে, আর খুবই প্রফেশনাল আর খুবই ভালোভাবে প্যাকেজিং করা আছে। প্রথমে একটা আমাদের বুক বেরিয়েছে, বুক বাই সরাও। মেন আমাদের ভেতরের মশলাটা দেখি বার করি। ভাই সাব একটা জিনিস বলে দিই, ওয়েট কিন্তু ভাই নেক্সট লেভেলের ওয়েট আছে ভাই, ভালো বেশ ওয়েট আছে। কিন্তু এটা কাঁধে করে তুমি এরকম নিয়ে যেতে পারবে, অসুবিধা হবে না। অ্যাক্সেসরিজ বলতে জাস্ট একটা জিনিস বেরিয়েছে, সেটা হলো আমাদের স্পিকারের তার। এবার হলো আমাদের মেন স্পিকারটা দেখা যায়। ও ভাই সাব হেভি জিনিস ভাই, বাপরে বাপ ভাই। সাইডে বুফার গুলো দেখো যায়, তো কাঁপবে ভাই, আজকে ঘর পুরো কাঁপবে। আর এখানে আমাদের ডিফারেন্ট অপশনস আছে, ব্লুটুথ আছে, পাওয়ার বাটন আছে, তার সাথে ভলিউম আপ ডাউনের বাটন তো আছে। এটা কি RGB আছে ভাই? এটা লাইটেরও একটা কিন্তু আছে আমাদের। তো বেসিক্যালি এটা একটা পোর্টেবল স্পিকার, সেই কারণে একটা তোমাকে এরকম হ্যান্ডেল দিয়েছে, তো এই সুটকেসের মতো নিয়ে যেতে পারবে। আমাদের যদি স্পিকারে তুমি ডিজাইনটা দেখো তাহলে খুবই স্ট্রং আর ডিউরেবল ডিজাইন পাবে। তার সাথে সাইডে কিন্তু একটা খুব সুন্দর স্লিক আর এরোডাইনামিক কার্ভস পাবে। স্ট্রং আর ডিউরেবল যেহেতু, তাই জন্য এটা অ্যাকচুয়ালি তুমি ক্যারি করতে পারবে তোমার গাড়ির পেছনে রেখে দিলে, বা কোনো যদি পিকনিকে যাও 2 গ্লাস খাওয়ার পরে ভাই ঘাড়ে নিয়ে নাচছো, সব রকম কাজ করতে পারবে। এর মজবুতি নিয়ে কোনো চাপ নেই। আর যদি সামনে দেখো তাহলে কিন্তু তুমি মেটাল মেশ গ্রিল পাবে, যার মধ্যখানে ট্রিবিটের লোগো লাগানো আছে। ওভারঅল ব্যাপার স্যাপার খুবই প্রিমিয়াম, মজবুত আর সলিড একটা ফিল পাবে হাতে নিয়ে। এবার এর যে গ্রিল আছে, এর ভেতরে যদি তুমি দেখো তাহলে দেখতে পাবে দুটো এর মেন ড্রাইভার্স, দুটো 15 ওয়াটের সিল্ক ডোম টুইটার্স পাবে, যার সাহায্যে হাই আর আলট্রা হাই ফ্রিকোয়েন্সিস গুলো ভালোভাবে প্রডিউস করে। আর এটা তো হাইয়ার ফ্রিকোয়েন্সিস হয়ে গেল, এবার মিড আর ভোকালস এর জন্য দুটো 45 ওয়াটের ড্রাইভার্স আছে। আর সেন্টারে তুমি পাবে 80 ওয়াটের সাবওুফার। চিন্তা নেই, এতে আমরা কিছু আইকনিক গানসও চালাবো, গান চালিয়ে দেখবো যে কেমন লাগে শুনতে। এবার যদি ভাবো ব্যাস হয়ে গেল, না ভাই এখনো মশলা আছে এতে। এই স্পিকারে যদি তুমি সাইডে দেখো না, এই যে সাইডে দেখতে পাচ্ছ, দু সাইডে দুটো প্যাসিভ রেডিয়েটার্স পাবে, যার সাহায্যে আরো এক্সট্রা বেস পাবে। তুমি এটা দেখলেই বুঝতে পারবে ডিক করে বেস দেবে পুরো। এমনি তো বেসের জন্য সেন্টারে সাবউফার আছে, তার সাথে সাইডে দুটো এক্সট্রা আরো রেডিয়েটার দিয়ে দিয়েছে, মানে বেসের দিক থেকে কিন্তু কোনো চাপ নেই। অনেকেরা কি করে জানো, ছোট ছোট সেই স্পিকার গুলো ক্যারি করে, মানে এরকম সাইজের স্পিকার ক্যারি করে, সেটার এইটার মধ্যে কিন্তু এখানেই তফাৎ। ড্রাইভার্স এর দিক থেকে বলো, সাবউফার বলো, এগুলো সব আলাদা আলাদা আছে। ফুল অন একটা কম্প্যাক্ট সাউন্ড সিস্টেম তুমি ধরতে পারো। এবার যদি বাটনস এর কথা বলি, উপরে তুমি একটা বাটন স্ট্রিপ পাবে, যেখানে খুবই হাই কোয়ালিটি ট্যাকটাইল বাটনস আছে। বাটনস এর মধ্যে তুমি কি কি পাবে, এখানে ফার্স্টে পাওয়ার বাটন আছে, ব্লুটুথ বাটন আছে, ভলিউম ডাউন, ভলিউম আপ, তার সাথে মধ্যখানে একটা সেন্টারের সুইচ আছে। আর এটা হলো আমাদের RGB এর জন্য বাটন, যেটা সাহায্যে একটুখানি RGB লাইটিংও দেখতে পাবে। কেমন লাইটিং হয় সেটাও দেখাবো, চাপ নেই। তারপরে লাস্টে আরো দুটো বাটন আছে, যার মধ্যে একটা হলো আরো এক্সট্রা বেস দেওয়ার জন্য। প্রত্যেকটা বাটনের কাজ, তার সাথে RGB লাইট থেকে শুরু করে সাউন্ড কোয়ালিটি সবকিছু টেস্টিং হবে। কিন্তু তার আগে এর ফিচার্স গুলো বলে দিই। নাম্বার 1 হলো এর যদি টোটাল আউটপুটের কথা বলো, তাহলে যদি প্লাগ ইন অবস্থায় থাকে তাহলে 200 ওয়াটের আউটপুট দেবে। আর যদি এটা ব্যাটারিতে চলে তাহলে ফুল ভলিউমে 180 ওয়াটের তুমি আউটপুট পেয়ে যাবে। নাম্বার 2 হলো এতে তুমি পাবে মাইক্রোফোন,
যেখানে তুমি ক্যারিওকে হয় না, মানে যেখানে তুমি গান টান গাইতে পারবে, তোমার গানটা স্পিকারের থেকে আসবে মিউজিকের সাথে, তো সেই জিনিসটাও করতে পারবে। তার সাথে এতে আরো ইন্ডিভিজুয়াল মাইকসও আছে যেটা তুমি অন অফ করতে পারবে উইথ দ্য হেল্প অফ বাটনস। নাম্বার 3 হলো এতে তুমি পাবে কাস্টমাইজেবল RGB লাইটিং, যেটা তুমি তোমার ফোনের অ্যাপের সাহায্যে কাস্টমাইজ করতে পারবে। যেমন ভাইব বা পার্টিতে যেমন লাইটিং আছে সেই অনুযায়ী কিন্তু স্পিকারেরও লাইটিংটা সেট করে নেবে। নাম্বার 4, যেহেতু এটা একটা পাওয়ারফুল একটা সাউন্ড সিস্টেম যেটা নিয়ে তুমি বাইরে ঘুরতে যাবে, পিকনিকে যাবে, আর এইসব টাইমে যদি তোমার ফোন, হ্যাঁ বন্ধুরা, তোমার ফোনে যদি চার্জ কমে যায় তাহলে তুমি এর সাহায্যে এটাকে অ্যাজ আ পাওয়ার ব্যাংকও ইউজ করতে পারবে, করে তোমার ফোনকে চার্জ দিতে পারবে। আর নাম্বার 5 হলো এর ব্যাটারি লাইফ। এটাই তুমি পাবে 30 আওয়ার্সের ব্যাটারি লাইফ, 30 ঘন্টা, মানে একদিনের ওপরেও তুমি কিন্তু গান শুনতে পারবে টানা। তার সাথে থাকছে IP67 এর ওয়াটারপ্রুফ রেটিং। বুঝতেই পারছো, পার্টির জন্য স্পিকার তো ওয়াটারপ্রুফও আছে, আর পিকনিকে গিয়ে যদি ওতে মাংসের ঝোল টোল ঢেলে দাও তাহলে কাজ তো করার কথা। লেটেস্ট ব্লুটুথ 5.4 তো পাবে, তার সাথে তুমি এতে কিন্তু তোমার TWS ও পেয়ার করতে পারো, তার সাথে পার্টি মোডও আছে। এতে ফিচার্সের দিক থেকে ডাউট নেই ভাই, 500 ওয়াই ফিচার্স আছে, মানে যত রকম পসিবল ফিচার্স দেওয়া দরকার সব দিয়ে দিয়েছে। আর ভাই ব্যাটারি লাইফটাও যে ভালো দিয়েছে সেটাও আমার ভালো লাগলো। ব্যাটারি লাইফ না হলে ভাই আর পিকনিকে গিয়ে কোথায় চার্জে গুঁজবো। কিন্তু তার সাথে আরেকটা জিনিস যেটা ভালো সেটা হলো এর কম্প্যানিয়ন অ্যাপ। তুমি যদি তোমার ফোনে ট্রিবিটের কম্প্যানিয়ন অ্যাপটা ডাউনলোড করে নাও তাহলে এই পার্টিকুলার কিছু জিনিস যেগুলো তুমি করতে পারবে, তুমি তোমার স্পিকারটা কমপ্লিটলি কম্প্যানিয়ন অ্যাপের সাহায্যে কন্ট্রোল করতে পারবে। যার মানে এর যে লাইটস আছে, RGB যে লাইটিংটা আছে সেটাও কিন্তু কাস্টমাইজ করতে পারছো। অলসো এতে ডিফারেন্ট EQ মোডস আছে, যেমন X3D, X-Bass, অডিও বুক, তোমার যেমন সাউন্ড প্রেফারেন্স আছে সেই অনুযায়ী কাস্টমাইজ করতে পারবে। আর অডিও বুক যেহেতু আছে তাই জন্য যদি তুমি সানডে সাসপেন্স বা অডিও স্টোরি শুনতে ভালোবাসো সেটাও কিন্তু এতে শুনতে পাবে। আর বন্ধুরা লাস্টে তুমি এই অ্যাপের সাহায্যে কিন্তু তোমার অডিওর সাহায্যেও স্পিকারটা কন্ট্রোল করতে পারবে, মানে অডিওতে তুমি যদি কোনো প্রম্পট দাও সেই অনুযায়ী কাজ করবে। ওভারঅল যদি অ্যাপের এক্সপিরিয়েন্স বলি, খুবই ইউজার ফ্রেন্ডলি আর খুবই ক্লিন, অপ্রয়োজনীয় AI ঢোকায়নি ভাই। সিম্পল ভাই স্পিকারে গান চালিয়ে মাতাল হয়ে নাচবে, সেটার জন্য তোমার কম্প্যানিয়ন অ্যাপ যথেষ্ট। আর বন্ধুরা স্পিকারে যদি তুমি পেছনে দেখো না, পেছনে একটা ফ্ল্যাপ পাবে, ফ্ল্যাপটা সরানোর পরে কিন্তু এখানে তুমি সব পোর্টস দেখতে পাবে। এখানে প্রথমে পাওয়ারের জন্য পোর্ট আছে, তার সাথে দুটো মাইক দিয়েছে। এই দুটো মাইকের ইনপুট স্পেশালি ক্যারিওকে মাইকের জন্য, যেখানে তুমি ইন্ডিভিজুয়াল মাইকের কিন্তু ভলিউমটা তুমি এখান থেকে সেট করতে পারবে। তার সাথে অক্স কেবলের জন্য পোর্ট আছে, আর এখানে আমাদের USB টাইপ A আর টাইপ C এরও পোর্ট দিয়েছে। এই পোর্টসের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং হলো ক্যারিওকের জন্য কিন্তু মাইকের ইনপুট দিয়েছে। ক্যারিওকে জিনিসটা তোমরা ট্রাই করেছো নাকি জানি না, বাট যদি কোনো দিনও বন্ধুরা গেট টুগেদার করো বা যদি তুমি পিকনিকে যাও, তখন খাওয়া দাওয়ার পরে খালি একটা মাইক বার করে ধরিয়ে দেবে ভাই, অমর সঙ্গী ভাই সব পুরোনো গান চালিয়ে দেবে, তারপরে কাকু কাকিমাদের গাইতে বলবে, হেভি রগড় হয়। প্লাস বন্ধুরা মিলে যার সব থেকে ভাই সুন্দর গলা তাকে ভাই মাইকটা দেবে ভাই, হেভি ভাই এন্টারটেনমেন্ট পাবে। জাস্ট ভাই ক্যারিওকে যদি মাইকটাও এর সাথে দিয়ে দিত তাহলে তো ভাই আলাদাই মজা হয়ে যেত। চলো বন্ধুরা, কথা তো অনেক হলো, এবারে সাউন্ড একটু টেস্ট করা যাক। এবার বন্ধুরা সাউন্ড টেস্টিং না খুবই একটা সাবজেক্টিভ জিনিস, মানে আমি এখানে শুনতে পাচ্ছি সেটা কিন্তু তুমি শুনতে পাবে না, তুমি তোমার সেই ফোনের স্পিকারেই শুনতে পাবে। মোটামুটি আমি যেমন সাউন্ড শুনতে পাবো তেমন তোমাকে এক্সপ্রেস করার চেষ্টা করবো। চলো দেখা যাক কেমন হয় আমাদের সাউন্ড টেস্ট। প্রথমে আমাদের অন করে নিতে হবে, পাওয়ার বাটনটা প্রেস করবো। সাউন্ড তো আছে, মানে পাওয়ার বাটন অন করার সাথে সাথেই যে একটা মিউজিক হলো সেটাতেই ভাই বেস ভাই 500। এবার এখানে দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু RGB লাইটিং শুরু হয়ে গেছে, আর পুরো লাইটিংটাই কাস্টমাইজেবল। আর জাস্ট যে লাইট জ্বলে থাকবে তেমন নয়, সাইডে কিন্তু একটা ওয়েভি প্যাটার্নসেও কিন্তু চলছে। ভেতরে মিডলে একটা গ্রিন কালারের তুমি লাইটিং পাবে, তার সাথে সাইডে দুটো ড্রাইভার্সের কাছে কিন্তু দুটো আলাদা আলাদা লাইটিং আছে। লাইটের দিক থেকেও ভাই 500 লাইট দিয়েছে, ভালো লাগলো। বাট চলো এবার আগে ব্লুটুথ দিয়ে কানেক্ট করি। আচ্ছা, এখানে তুমি যদি কোনো সুইচ টেপার সাথে সাথে কিন্তু তোমার সাউন্ড একটা এফেক্ট দেবে, আর তার সাথে এখানে সুইচটা ব্লিঙ্কও করবে একবার টেপার পরে। তো চলো ব্লুটুথ দিয়ে কানেক্ট করি, দেখি কতটা ইজিলি কানেক্ট করা যায়। এই স্পিকারটাই আমি ফার্স্ট টাইম অডিও প্লে করবো, তার জন্য আমাকে ম্যানুয়ালি কানেক্ট করতে হচ্ছে, নাহলে অটোমেটিক কানেক্ট হওয়ার কথা। যদি তুমি নিচে দেখো TRIBIT StormBox Blast 2 লেখা চলে এসেছে, আর ক্লিক করার সাথে সাথে কানেক্ট হয়ে গেছে। এবার হবে গান। ফার্স্টে আমাদের সবার ফেভারিট গান চালানো হবে, আশা করি আন্দাজ করতেই পারছো আমি কোন গানের কথা বলছি। ও ক্ল্যারিটি আছে সাউন্ডে, ও ভাই, আরে গানের সাথে লাইটিং কিন্তু রিঅ্যাক্ট করছে ভাই, পুরো রীতিমতো কাঁপছে, এটা ফেটে যাবে মনে হচ্ছে আমাদের ভাই রেডিয়েটার ভাই। গালে ভাই থাপ্পড় বাচ্চা মনে হচ্ছে ভাই, হেভি ভাই পাওয়ারফুল। এরকম ভাবে হাতে নিয়ে ভাই আলাদা ভাই বিট বক্সিং করতে হলে বেস নিয়ে করে কথা হবে না ভাই। ক্ল্যারিটি বেস চেক করা হয়ে গেছে, এবার আমরা চেক করব সুর। মানে দেখো সবসময় কিন্তু বেস ভালো লাগে না, অরিজিৎ সিং এর গানে একটা আলাদা ইমোশন আছে, সেই ইমোশনটা কি দিতে পারছে সেটা এবার চেক করা হবে। এটা হলো এড শেরান আর অরিজিৎ সিং একসাথে এটা গেয়েছে ভাই, সুর আছে। এটা হলো লাইভ কনসার্ট।
ভাই এক কথায় আমি তোমাকে বলে দিচ্ছি কেমন সাউন্ড কোয়ালিটি। ফার্স্ট অফ অল ভলিউম আছে, মানে ভাই ওই চাইনিজ স্পিকারের মতো না যে ক্যাঁ 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 হয়ে যাবে ভাই ফুল ভলিউম দিলে, না ভাই ভলিউমেতে আছে, সলিড ভলিউম আছে। বেসের দিক থেকে একটু বেশি আমার কাছে বেসের পাওয়ার আছে, বেস সাংঘাতিক লেভেলের আছে। আর যে টোনস গুলো সুরগুলো আছে সেগুলো তো আছেই, তার সাথে সুরগুলো কিন্তু লাউড তুমি এনজয় করতে পারবে। দেখবে অ্যাকুস্টিক যখন গানটা থাকে না তখন সিঙ্গার একদম খুব মিন 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 করে গায়, সেই গানগুলো কিন্তু ভালো ভলিউমে তোমাকে শোনাবে, প্লাস সাউন্ডটা কিন্তু কোনো জায়গায় ফাটবে না। একটা জিনিস আমি বলতে চাই, ওয়েট আছে কিন্তু ভালো ওয়েট আছে, থাকবেই না কেন, এত কিছু ভেতরে আছে মশলা, ওয়েট তো থাকবেই। তো ডেফিনেটলি TRIBIT StormBox Blast 2 চেক আউট করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আর আমাকে জানাও স্পিকারটা কেমন লাগলো। আর আজকে ভিডিও এতটাই, এরকমই হালকা আনবক্সিং আরো দেখতে হলে হালকা টেক সাবস্ক্রাইব করে নাও। বাই।